দেশজুড়ে যখন হামের প্রাদুর্ভাবের একের পর এক শিশু মৃত্যুর ঘটনা ঘটছে, তখন নতুন করে বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে জলাতঙ্ক। মরণব্যাধি এই রোগের মৃত্যুর হার শতভাগ, অথচ জলাতঙ্কের টিকার সংকট নিয়ে কোনো আলোচনা নেই। একদিকে সরকারি হাসপাতালগুলোতে জলাতঙ্কের টিকার সংকট, তখন হাম সহ অন্যান্য টিকার মজুদ কতটা আছে তা নিয়েও প্রশ্ন উঠেছে। স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশে জলাতঙ্ক সহ কোনো টিকারই সংকট নেই, তবে বাস্তবতা ভিন্ন বলেই খবর পাওয়া যাচ্ছে। হাসপাতাল সংশ্লিষ্টরা জানাচ্ছেন, প্রতিদিন গড়ে ৩০ জন মানুষ বিড়াল কুকুরের কামড় খেয়ে হাসপাতালে আসেন টিকা নিতে, কিন্তু সরকারি টিকা সেভাবে পান না। বিশেষ করে বিড়ালের ক্ষেত্রে কোনো টিকাই দেওয়া হয় না। হাসপাতালের সংশ্লিষ্টরা জানান, সরকার কোনো টিকার সরবরাহ করছে না। হাসপাতালগুলোকে বলা হয়েছে নিজস্ব ফান্ড থেকে নিজ উদ্যোগে টিকা কিনতে, কিন্তু আলাদা বাজেট না থাকা হাসপাতালগুলোতে সেভাবে টিকা কিনতে পারছে না। টিকা নিয়ে এমন পরিস্থিতি কেন? দেশের সমস্যা যে শুধু টিকা নিয়ে হয়েছে তা নয়। এই টিকা কার্যক্রমের টাকার সংকট এমন পর্যায়ে গিয়েছে, সারা দেশে যারা টিকা পরিবহন করেন তাদের বেতনও বন্ধ প্রায় 10 মাস। এর পেছনের মূল কারণ হিসেবে উঠে আসছে স্বাস্থ্য খাতে অপারেশন প্ল্যান বন্ধ হয়ে যাওয়া। অপারেশন প্ল্যান মূলত স্বাস্থ্য খাতে টিকা কার্যক্রম সহ বিভিন্ন কর্মসূচির 5 বছর মেয়াদী পরিকল্পনা, যেখানে 5 বছরের কেনাকাটা সহ সকল কার্যক্রমের পরিকল্পনা এবং এর জন্য কত টাকা লাগবে সেটি পাশ করা থাকে। এখানে টাকার একটা অংশ দেয় সরকার, বাকিটা আসে বিদেশি সংস্থা থেকে। আওয়ামী সরকারের সময় ওপি থেকে বেরিয়ে আসার পরিকল্পনা শুরু হয়েছে বলে জানাচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার বেনজির আহমেদ। তিনি জানান, অন্তর্বর্তী সরকারের সময় 2025 সালে কোনো এক্সিট প্ল্যান ছাড়াই ওপি থেকে বেরিয়ে আসে। ফলে ওপিতে যত কর্মসূচি ছিল সবগুলো বন্ধ হয়ে গেছে। এর মধ্যে টিকাও একটা। কালাজ্বর, ম্যালেরিয়া, জলাতঙ্ক সব বন্ধ। ওপির বিকল্প কি হবে সেটি এখন বর্তমান সরকারকে ঠিক করতে হবে। আজাদ ফারুক, সময়ের আলো।